দরকার নেই আর সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কাজে বাধা দান করার জন্য চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পুলিশ। বিকাশ ভবন অভিযান এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার জন্য চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল বিধাননগর থানার পুলিশ। কি হয়েছে আসল ঘটনা শুনুন তবে। সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মচারীদের কাজে বাধা দান এবং অন্যান্য একাধিক গুরুতর ধারায় আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে বলে খবর। গতকাল চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ চরম আকার ধারণ করে। আন্দোলনকারীরা প্রকাশ্যভাবে বিকাশ ভবনের প্রধান ফটকের তালা ভেঙে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে। শুধু তাই নয়, তারা দীর্ঘ সময় ধরে বিকাশ ভবনের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মচারী এবং বিভিন্ন দাপ্তরিক কাজে আসা সাধারণ মানুষকে আটক রেখে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে। এই ঘটনায় সরকারি কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণের ভোগান্তি চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশ বাধ্য হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষকদের এই ধরনের কার্যকলাপ আইনগত দণ্ডনীয় অপরাধ। সেই কারণে পুলিশের পক্ষ থেকে অবিলম্বে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কাজে বাধা দেওয়া কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই আইনি পদক্ষেপ আন্দোলনকারী শিক্ষকদের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে বলে অনুমান। তবে কি আন্দোলনকারীদের কণ্ঠস্বর যাতে রুদ্ধ করা যায়, এটি তারই একটি পরিকল্পনা? কি ঘটতে চলেছে ভবিষ্যতে? পরিস্থিতি কোন দিকেই মোড় নেবে সেটিই এখন দেখার বিষয়।